আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মুসমুসে আলু আর চিড়ার পাকোড়া। আপনারা যারা এই পাকোড়া খাননি তারা একবার হলো খেয়ে দেখবেন। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই পাকোড়া বানানোর জন্য আলুগুলোকে আমি এভাবে ছিলে নিলাম। এই যে আপনারা যদি পরিমাণ বাড়াতে চান তাহলে কিন্তু আরো কয়েকটা আলু নিতে পারেন। আমি এই কটা দিয়ে বানাবো। এখন আমি আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। একেবারে চিকন করে গ্রেট করব না, আবার মোটা করেও করব না, মিডিয়াম ভাবে গ্রেট করে নেব। এই যে দেখুন, ঠিক এভাবে আমি সবগুলো গ্রেট করে নিলাম। দেখুন, এখন আমি আলুগুলোকে ধুয়ে নেব। ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিব। অবশ্য পানি ঝরিয়ে নিতে হবে। পানি না ঝরিয়ে নিলে কিন্তু পাকোড়াগুলো মুসমুসে হবে না, তার জন্যে। আর এখানে আমি নিয়ে নিলাম চিড়া, এখানে নিলাম লবণ, এখানে কালো গোলমরিচ গুঁড়ো, এখানে ম্যাজিক মশলা, আর এখানে নিলাম হলুদ গুঁড়ো কালারের জন্য। ম্যাজিক মশলাটা না থাকলে নুডলসের মশলা আপনারা দিতে পারেন। আর এখানে নিয়ে নিলাম একটা মিক্সিং বল। এখন দিয়ে দিব গ্রেট করা আলুগুলো। আমি কিন্তু ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। দেখতে তো পাচ্ছেন কতটুকু শুকনা লাগতেছে। এখন আমি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে আমি ভালোভাবে কষলিয়ে নিব। সত্যি এই পাকোড়াগুলো একবারে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই খেলে যে স্বাদটা পেতেন, ঠিক স্বাদটা কিন্তু তেমনই আসে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। আপনারা একবার হলো ট্রাই করার চেষ্টা করবেন, দেখবেন বাচ্চারা কিন্তু খেতে খুব ভালোবাসবে। আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম ম্যাজিক মশলা, কালো গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। আমি এখানে কাঁচামরিচ বা মরিচ গুঁড়ো আমি কোনোটা ইউজ করিনি, কারণ আমার বাচ্চারা খাবে, তার জন্যে। কালো গোলমরিচ গুঁড়াতে কিন্তু ঝাল আছে, তার জন্য আমি দেইনি। আর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো চিড়া, আর দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন, আমি চাউলের গুঁড়া দিছি। আর ময়দাটা দিলে কিন্তু মসমুসে হবে না, ময়দা বা আটা না দিলে কিন্তু ভালো হয়। এই যে মাখানো হয়ে গেছে, এখন আমি ভাজতে চলে যাব। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেলটা আমি আমার মতো দিয়েছি, আপনারা আপনাদের মতো দিবেন। দিয়ে আমি পাকোড়াগুলোকে ভেজে নেব। সত্যি এই পাকোড়াগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার হলো ট্রাই করতে পারেন। এই নাস্তাটাকে আপনারা হেলদি নাস্তাও বলতে পারেন, যেহেতু আলু দিয়ে তৈরি আর চিড়া দিয়ে তৈরি। আর হ্যাঁ, আপনারা এখানে চাউলের গুঁড়ার পরিবর্তে কিন্তু বেসন দিতে পারেন। বেসন দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। এক পিঠ হয়ে গেলে আমি এভাবে আরেক পিঠ উল্টিয়ে দিব। চুলার হিটটাকে আপনারা মিডিয়াম টু লো হিটে রাখবেন। বেশি যদি আপনারা হিট বাড়িয়ে দেন তাহলে কিন্তু পাকোড়াগুলো নিচে পুড়ে যাবে, কিন্তু ভিতরে মুসমুসে হবে না। আমার মনে হয়েছে যেন আর একটু তেল দিতে হবে, তার জন্য আমি আর একটু তেল দিয়ে দিলাম। দেখুন, অলরেডি কিন্তু আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখতে তো পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। এই পাকোড়াগুলো কিন্তু ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। আপনারা একবার হলো ট্রাই করবেন। এই যে ভাজা হয়ে গেছে, আমার একটা পাকোড়া কিন্তু ভেঙে গেছে। একই নিয়মে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব। এই যে বেশি হয়নি, এখানে 3টে হয়েছে। এই যে পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আপনারা চাইলে আরো বেশি করে বানিয়ে নিতে পারেন, আমি কম বানিয়েছি। আমার ভিডিওটি কেমন লাগছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।